আমার আজকের কবিতার নাম বিজনে স্বজন। নূতন এক শিশুর আধো আধো ধ্বনি ইথারে ভেসে ভেসে পাহাড়ের গা বেয়ে বেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল, আমি বেঁচে আছি এখানে। মুগলি কারুখচিত পাথরের অন্তরালে ষড়যন্ত্রের চাপা আগুন নেই এখানে। ভদ্রতার মুখোশে কৌশলী বাক্যে আপ্যায়নের জৌলুস নেই। নেই মখমলি চাদরে লজ্জাহীনা সাকির নিটোল অঙ্গের আকর্ষণ। গোলাপি আতরে মোমো করা মৌপিয়ালিদের আলিঙ্গনে চুম্বন। প্রকৃতি এখানে ধ্যানমগ্না ঋষি, নিস্তব্ধ অরণ্যে দিগন্ত রেখা। দিক বিদিকের ধ্রুবতারা যেন সারিবদ্ধ বলাকার ঝাঁক আকাশের বুক চিরে চিরে সুদূরের পিয়াসী। বিহঙ্গের কলতান মানুষের লোভ লালসায় স্তব্ধ। অরণ্য বান্ধব কবেই যেন হারিয়ে গেছে বুদ্ধিমান জীবের কুবুদ্ধির দাপটে। বিস্তীর্ণ বনানীর আবেষ্টনীর শৃঙ্খলে ক্ষুদ্র এক মেয়ে বাবা মা বলে নিত্যই দেখে যাচ্ছে। মাঝে মাঝে কেন জানি মনে হয় ইতিহাসে পড়া আন্দামানের কয়েদিদের কথা। ব্যবধান সাগর আর সাগর, এখানে নিস্তব্ধ অরণ্যের নির্জন হাহাকার। নিশিত অরণ্যের স্পর্শ যদিও পাইনি, তবু বৃক্ষ শাখায় শাখায় মাখামাখি কিংবা ফিসফিসে নিবৃত আলাপন। আমাদের বাঁচার অক্সিজেন কিংবা বিষাক্ত বায়ু নীলকণ্ঠের কণ্ঠকাণ্ডে প্রকৃতিকে বাঁচতে দেয় কিনা জানি না। চড়াই উত্তরাই বেয়ে বেয়ে পাকদণ্ডী পথে বহু পথসন্ধানীর পদচাপ ছাপ পড়ে কিনা জানি না। জানি শুধু নির্জনতা ওই ছোট্ট পরিবারের রূপান্তর। ভয় নেই মুখে প্রফুল্লতার ছাপ। উচ্চ আকাঙ্ক্ষা নিস্তব্ধ, কতিপয় গৃহপালিত জন্তু পাখির আনন্দ বিক্ষেপে আঙিনা জীবন্ত। অকৃত্রিম আতিথেয়তার শৃঙ্খলে বন্দি আমরা চারজন। পৃথিবীকে এনে দাঁড় করিয়েছে ক্ষুদ্র কুঠিরে। পারাবৎসম ক্ষুদ্র খুকিটি উকি দিয়ে যায় ক্ষণে ক্ষণে। আহারের অনিয়ম তৃপ্তির ঢেকুর তন্দ্রাতে শেষ হয়। গোধূলির বালুকা বেলায় ধূলিহীন সূর্যাস্ত নীরব, অরণ্যের অন্তরালে চাপা পড়া যেন। জীবন সাগরের পারে নুড়ি কুড়াতে কুড়াতে এখানে এসেছিলাম। দেখলাম এ নুড়িতে পরশমণি রয়েছে, ধুধু মরিচিকা, এরই মধ্যে হীরা জহরতের মতো আলোর উজ্জ্বল বিকিরণ। নমস্কার।